যদি কেউ আয়না ছাড়া চেহারা দেখতে চান, এরকম আমের মোরব্বা বানিয়ে নেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা দেখাবো আমি কি তৈরি করেছি, কি দিয়ে তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি। তো চলুন যাওয়া যাক মূল কাজে। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন বড় আকারের 2টা আম নিয়ে নিলাম। তো আমগুলি কিন্তু একদম ধুয়ে মুছে পানি নাই, যাই হোক এখন ছিলতে হবে আর কি। তো একটা পিলারের সাহায্যে ছিলে নিব। এই পিলারটা আসলে নষ্ট হয়ে গেছে, আজকে এটার শেষ দিন। যাই হোক আম ছিলে আমের ছিলকাও ফেলে দিব, পিলারটাও ফেলে দিব, অলরেডি আরও পিলার আছে। তো এখন এটা দিয়েই ছিলতেছি আর কি। এই যে এক এক করে ছিলে আমগুলোকে এরকম পাতলা টাইপের করে টুকরো করে নিলাম। আর আমের কিন্তু এই যে আঁশটা থাকতে হবে। তারপরে এই যে দেখেন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম, এই যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এইখানে আমি দিয়ে দিব হচ্ছে, দেখেন কি দিতেছি, একদম স্বচ্ছ কাচের মতো হবে চেহারাটা এরকম। এইটা হচ্ছে ওই যে যারা পান খায় সেই পানের যেই চুন বলে, পান খাউনি বলে, সেই চুনা আর কি। তো আমি দোকান থেকে একটু নিয়ে আসছি, কিনতে চাইলাম, আমার বাসার পাশেই দোকান, ওই ভাই বলতেছে বিক্রি করবে না। তারপরে যাই হোক আমাকে এইভাবেই দিয়ে দিল। তো এনে এখন হচ্ছে এই আমটাকে ঠান্ডা পানি দিয়ে আর এই পান খাউনি দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখছি বলতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, প্রায় 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখছি। এখন হচ্ছে এই আমগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুইতে হবে, একদম ডলে ডলে ভালো করে কয়েকটা ধোয়া দিব আমি এখানে পানি পাল্টিয়ে পাল্টিয়ে। দেখুন একদম সাদা ফকফকা করে ফেলবো আর কি, ধুইতে ধুইতে এরকম হবে। এই যে দেখুন একদম ঘষে ঘষে দেখেন হাত দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে নিতেছি। যেহেতু অনেকক্ষণ এই চুনা পানিতে ভিজানো ছিল, তো এটাকে একদম পরিষ্কার পানি দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, ধুইতে ধুইতে পানিটা একদম পরিষ্কার। যাই হোক ধোয়া পাকলা শেষ, এখন হচ্ছে আবারও পানি ঝরিয়ে নিব। তারপরে এই যে পানি ঝরিয়ে আবারও সেই বলটাতেই নিয়ে নিলাম। আর এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আমগুলো দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ধোয়ার পরে। তো এখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা যে যতটুকু মিষ্টি খায় আর কি সেইভাবে দিবেন। তো আমটা যেহেতু বেশি একটা টক না, এগুলি রাজশাহীর আম আর কি, তো বেশি টক না বিদায় আমি চিনিটা একটু অল্প করেই দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এখানে সাদা ভিনেগার বলেন, সিরকা বলেন, সেই ভিনেগার বা সিরকা। এই যে দেখেন আমি প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন এই চিনিটা, আমটা আর এই সিরকাটা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে তারপরে এটাকে আবার রেখে দিব হাতে, যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টার জন্য। দেখেন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, প্রায় 3 ঘন্টার মতো আমি রেখে দিছি। এখন চুলায় চলে আসছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে যেই ভিনেগার, চিনি, আম একসাথে রেখে দিয়েছি সেগুলো আমি চুলায় দিয়ে দিলাম আর কি। তো চুলায় দিয়ে আমি কিন্তু চুলার জাল অলরেডি জ্বালানো আছে। তো আস্তে আস্তে করে গরম হতে থাকুক। একটা আমও কিন্তু ভাঙবেও না, ছুটবেও না, একেবারেই এরকম থাকবে এই আমগুলো। কারণ কি জানেন, শুধু এই যে চুনা পানিতে ভিজানোর কারণে। তো দেখুন আমি কিভাবে কি করতেছি আর কি। এই যে পানিতে দিয়ে দিলাম, অলরেডি কিন্তু পানি গরম হয়ে যাচ্ছে, জাল হতে থাকুক, তারপরে তো আপনারা আবার দেখতেই পাবেন, তাই না? তো সেই পর্যন্ত তো আমার সাথেই থাকতে হবে আপনাদের। তো কে কে এরকম আমের আচার হোক, চাটনি হোক, যা কিছুই হোক বানাতে পছন্দ করেন? এই যে দেখেন মাশাআল্লাহ 2টা আম তো বড়, সেজন্য কিন্তু অনেকগুলো হয়ে গেছে, আমাদের মা ছেলেদের হয়ে যাবে। তারপরে এই যে দেখেন বলক চলে আসছে অলরেডি। আর এখনই কিন্তু আমি এই আমগুলোকে নেড়ে চেড়ে নিতেছি আর কি। দেখেন একটা আমও কিন্তু গলবে না, আর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিবে, দেখবেন কালারটা কেমন হয়। তারপরে হচ্ছে যাই হোক এই যে জালের পালা তো হচ্ছে, এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একদম বেশিও না কমও না আর কি,
সেই আন্দাজ করেই লবণটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু সামান্য জাল করে নিব। এই যে দেখেন অলরেডি কিন্তু আমের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পানিটাও একেবারে কাচের মতো স্বচ্ছ দেখা যাবে, আমগুলাকেও কাচের মতো স্বচ্ছ দেখা যাবে কিন্তু। তো দেখুন আজকে আমি কি রেসিপি রেডি করতেছি। আমার কাছে যে কোনো কাজ হোক, রান্না হোক, মজা না হোক, আমার কেন জানি রান্না করতেই ভালো লাগে। তারপরে এখন হচ্ছে এই যে আমগুলো তুলে নেওয়ার পালা। তো আমি পানি থেকে আমগুলোকে তুলে নিতেছি। আমগুলো তুলে আমি হচ্ছে ফ্যানের বাতাসের মধ্যে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর সেই ফাঁকে হচ্ছে যেই পানিটা চুলায় আছে সেই পানিটাকে আমি আরেকটু জাল করে নিব। এই যে দেখেন জাল কিন্তু হচ্ছে, সেই ফাঁকে আমি এইখানে একটা এলাচ, দুইটা দারচিনি, একটা দারচিনির গোটা, দুইটা এলাচ গোটা আর ছোট্ট দুইটা তেজপাতা এখানে আমি দিয়ে দিব। আর এগুলো যদি না দেন তাও কোনো সমস্যা নাই, তা আমি একটু ফ্লেভারের জন্য দিছি আর কি। যাই হোক, এখন কিন্তু এই পানিটাকে আমার জাল করে নিতে হবে। দেখেন এই যে দেখছেন জাল করতে করতে কিন্তু পানির কালারটা অলরেডি একদম স্বচ্ছ কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। কোনো ঘোলাটে না, কোনো কিছু না, মনে হয় পরিষ্কার কালার চলে আসতেছে। আর এইখানে কিন্তু আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিছি। আর এখন হচ্ছে যে আমি একতার হয়ে গেছে এরকম দেখে চেক করে নিলাম। তারপরে এই যে ফ্যানের বাতাসে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আবারও এই আমগুলোকে আমি সেই চিনির এখন শিরাই বলতে পারেন, তাই না, যেহেতু অনেকটা শুকিয়ে আসছে এখন এটা চিনির শিরাই বললাম। তো এখন এই শিরার মধ্যে এই আমগুলো দিয়ে দিছি। আর আমের কালারটা এখন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কি আমি হলুদ দিয়েছি, আসলে কিন্তু না। আমের কালারটা আসলে ক্যামেরায় কেমন আসতেছে জানি না, একেবারেই স্বচ্ছ একটা কালার চলে আসছে। তো মাশাল্লাহ, দেখতে দেখতে কিন্তু এই যে আমার একদম প্রসেসিংয়ের শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমগুলো মনে হয় যেন ফুলে ফুলে একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পুরো মনে হচ্ছে কি চেহারাই দেখা যাচ্ছে, জলমল করতেছে আমের ভিতরে। আমি একটা আম কাছে নিয়ে আপনাদের পরে দেখাবো যে কালারটা কেমন হয়েছে। এই যে দেখতে থাকুন, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু মাশাল্লাহ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে কালার। তারপরে এই যে জাল দেওয়ার পালা শেষ, আর এখন বাটিতে নিয়ে নিলাম। তো আমি কিন্তু এরকম করে অলরেডি বক্সে নিয়ে নিছি, খান সাহেবকে দিব, আমরাও বাসায় খাবো। আর এইটা বলতে পারেন একটা মোরব্বা টাইপের। এটা হচ্ছে আমি বিশেষ করে রুটি পরোটা দিয়ে খাই। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে যে এত মজার হয় এই জিনিসটা, না বানালে আসলে আপনারা বুঝবেন না। তো সবাই কিন্তু ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছেন, লাইক দিয়ে দেখা শুরু করুন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।